দেখুন এই যে ওপার থেকে এরা নদীর ওপার থেকে ঘাস কেটে বা কোনো কিছু কেটে এই যে নৌকো করে এপারে নিয়ে আসছে। যদিও ওপারটা ওই দিকে, এই যে ওই পারটা বাংলাদেশ নয়, এটা ভারতবর্ষ। এই যে এরা ওপারে গেছিল, ওপার থেকে নদী পথে এইভাবে ওরা কিন্তু কাজ করতে গেছিল। এপারের অনেকে প্রচুর মানুষের জমি জায়গা ওইদিকে আছে। তাই কি ঘাস কাটতে গেছিলেন নাকি পাট কাটতে গেছিলেন? পাট নিরাতে গেছিলেন। আচ্ছা আচ্ছা, ওইদিকে জমি জায়গা তাহলে আপনার বেশি নাকি? আপনাদের ওইদিকে জমি জায়গা আপনাদের বেশি? একদম একদম। তাহলে ওইদিকে এই যে দাদা এলেন ওপার থেকে, ওপারে বোধহয় জমি আছে বললেন, তা পাট নিরাতে গেছিলেন। এই যে পাটের শাক কচি একদম। আমরা শহরের মানুষরা কি করি, কিনে কিনে খাই। হ্যাঁ, এদিকে ছাগলে খাওয়ায়, এরা ছাগলকে খাওয়ায়। আমি যেমন বাজার থেকে গেলে কিনে নিয়ে আসি। হ্যাঁ, তো এনারা সেটা এখানে এই যে এই এক অনাবিল আনন্দের লহরে আমার তো সত্যি আমার খুব ভালো লাগছে। আমারও মনে হচ্ছে যে আমি এদের সঙ্গে ঝাঁপাই নেমে, কিন্তু উপায় নেই, প্যান্ট জামা পরে আছি। সত্যি অপূর্ব। এই যে ইন্ডিয়া, আর ওনারা গেছিলেন ইন্ডিয়াতেই, পাশেই বাংলাদেশ, এই যে পাশে কুষ্টিয়া জেলা, তাই তো? কুষ্টিয়া জেলা। সত্যি এই বর্ডার অঞ্চলে এই যে শাক বলতে আমরা শাক বলছি, ওনারা পাটি বলছেন। ছাগলকে গরুকে খাওয়াবেন, তাই তো? গরুকে খাওয়াবেন, ভাবেন। আর আমাদের বহরমপুরে যেটা কিনতে গেলে 40 টাকা কেজি নেয়। এই যে সুন্দর দুর্দান্ত লাগছে। আমি যেটা বারবার বলি, সত্যি এই নৌকো করে, এই যে নৌকোতে আমার চাপতে ইচ্ছা করছে, কিন্তু আমি চাপতে পারবো না, উল্টে যাবো একবারে। তাই আমার চাপতে ইচ্ছে করছে যদিও। এই যে দেখুন, যদি ছোটবেলাতে আমি কয়েকবার চেপেও ছিলাম। এই যে দেখুন, এই যে দারুণ লাগছে। হ্যাঁ হ্যাঁ, এইদিকে পতাকা আছে। হ্যাঁ, দূরে একটা পতাকা আছে, ওদিকে বাংলাদেশ সীমানা।